হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর সবাইকে গুড ইভিনিং। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের এখানে দুর্গাপুজোর লটারি। তারপর এই দেখো সোনা ওর পাপা ওখানে আছে বলে পাপাকে দেখতে পেয়ে ইন্টার চেঁচাচ্ছে। আর ওখানে 4টে বক্স আছে, নাম্বার তোলা হচ্ছে, এক একজনকে ডাকছে। সেই নাম্বার যদি মিলে যায় সেই গিফটটা তার। আমরা 12টা টিকিট কেটেছিলাম, কিন্তু তার মধ্যে আমরা একটা নাম্বার মিলেছে, সেই নাম্বারে আমরা ছাতা পেয়েছি। কিন্তু ছাতাটা পরে দেয়া হয় 2 দিন পর, এখন দেয়নি। আর এই দেখো আমাদের এখানে কৌশিকী অমাবস্যার আগের দিন থেকে এরকম সাজায়, মাইক বাজে। আগের দিন থেকেই আমাদের এখানে খুব আনন্দ হয়। আর সেই কৌশিকী অমাবস্যার দিনটা তো সারাদিনই পুজো হরিনাম সবই হয়। কালকে আমরা আসবো, আজকে ওই জন্য একটুখানি দেখতে এসেছি কেমন কি সাজিয়েছে। আর এই দেখো তারপরেই চলে এসেছি পার্লারে আমরা এখানে চুল কাটবো আর ভ্রু প্লাক করবো। আর এই দেখো আমাদের এখানে রোজই মিছিল বেরোচ্ছে, রোজ কম বেশি সন্ধ্যের দিকে, বলতে গেলে প্রায় দিনই যখনই বেরোচ্ছি তখনই দেখছি মিছিল বেরোচ্ছে। তারপরেই দেখো আমরা এখানে চলে এসেছি একটা ওষুধের দোকানে ভোম্বলের জন্য মেডিসিন নিতে, কারণ ভোম্বলের প্রচণ্ড লোম উঠছে, ওই জন্য একটা ওষুধ নেব ওর জন্য। নিয়ে তারপর আমরা একটু সন্ধ্যাবেলা কিছু খাবো। তারপরে চলে এলাম আমরা এই জিপসিতে কিছু খাওয়া দাওয়া করব। তারপর আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন লেগ আর ফ্রাই চিকেন র্যাপ, সেই দুটো খাবারই অর্ডার দিয়েছি। আর এখানে দেখো আমার সোনা, ও তো চিকেন লেগটা দেখি বায়না করছে পুরো গোটাটা নেবে, কিন্তু ও খেতে পারবে না, কিন্তু তবু নেবে। তারপর ওকে দেয়া হয়েছে, ও একটু একটু করে খাচ্ছে। আর এই দেখো তারপরেই খেয়ে আবার ওর পাপাকে বলছে হাই। পাকা মানে আমি যখনই ভিডিওটা অন করি তখনই ও এটা জানে যে প্রথমে হাই বলতে হয়, প্রথমেই বলবে হাই, অন্য কিছু বলতে পারবে না। আর এই দেখো একটুখানি খেয়ে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আর ওখানে না খুব চেঁচাচ্ছে দেখে ওর যখন জানো তো 3 মাস বয়স, তখন থেকেই আমরা ওকে রেস্টুরেন্টে নিয়ে যাই, মলে নিয়ে যাই, অনেক ছোট থেকেই ও বাইরে বেরোতে শুরু করে দিয়েছে। আর এই দেখো এই খাবারটা দেখে ও বায়না করছে, কিন্তু এই খাবারটা ওকে দেওয়া যাবে না, প্রচণ্ড পরিমাণ চিজ ছিল, ভেতর থেকে একটু একটু করে চিকেন দিচ্ছিলাম। তারপর আমরা বাড়ি চলে এসেছি, এসে এই দেখো দেখাচ্ছে চাবিটা খুলতে হবে। আর ভোম্বল তো আমাদের দেখে খুব লাফাচ্ছে। তারপরে এসে ওকে একটু জল খাইয়ে দিলাম, জল দিয়ে। আর এই দেখো ভোম্বলের জন্য এই ওষুধটা নিয়ে এসেছি, মানে লোমগুলো উঠে গিয়ে নতুন করে আবার লোম তৈরি হবে। আর প্রচুর লোম উঠছে অনেক দিন ধরে, ওই জন্য আমি বললাম যে আগে ওর জন্য ওষুধটা নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। রোজ ভুলে যাই বাজার বেরিয়ে। আমি এইমাত্র বাড়ি এলাম, দেখতেই পাচ্ছ কি গরম, ঘেমে গেছে, এত গরম। তাও আমাদের এখানে দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে। আর পার্লারে গিয়ে আমার কে ফোন ধরে দেবে, মেয়েটাকে আমার বরকে বাইরে ধরতে দিয়ে ভুরুটা প্লাক করলাম আর চুলটা একটুখানি কাটলাম। কেটে তারপরে খাওয়া দাওয়া করে মেয়েটা খুব চেঁচাচ্ছে, সে ওইসব খাবার খেলে ওর তো শরীর খারাপ করবে, তাও একটু একটু করে দিচ্ছি, তাও শুনবে না, ও খাবে। আর তোমরা দেখতেই পেলে আমাদের এখানে কালকে কৌশিকী অমাবস্যার পুজো হয়, খুব ধুমধাম করে হয়, আমাদের বাড়ির সামনেই মা আছে। আর ওখানে কালকে আমরা পুজো দিতে যাব। আর মানে কাল থেকে লাইট লাগিয়ে দিয়েছে, আজকে সব রেডি করে দিয়েছে, হোম যজ্ঞ হবে, কালকে সকাল থেকেই পুজো হবে, কালকে সকালে পুজো দিতে যাব। আর তোমার সকালবেলা ঠাকুরকে পায়েস, মাছ, খিচুড়ি করবে, কিন্তু কি বলতো রাত্রিবেলা পেট ভরেই খাওয়াবে। আর ওই কালকে যাব মামনিকে নিয়ে সকালবেলা পুজো দিতে, দিয়ে তারপর আমার বাবা মা আসবে হয়তো সোমবার, কালকে বাবার ছুটি আছে, বাবাকে আসতে বলেছি, বাবা আসবে, বিকালেও যাব সন্ধ্যেবেলাও যাব, সারাদিন ওইখানেই থাকবো। আর কি বলতো ভালোই লাগবে, কারণ অনেক লোকজন। আর আমাদের এখানে না মানে নালিকুলে সব রকমই পুজো হয়, কোনোটা বাদ নেই।
কালকে সারাদিন কি করি তোমাদেরকে ভিডিওটা দেব। আর আজকে ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, আমরা তো লটারি কেটেছিলাম। আমি কেটেছিলাম, আমার বর 10টা মতো কেটেছিল, আর মামনি কেটেছিল 2টো। তার মধ্যে আমরা কিছু পাইনি, কিন্তু একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছি 76 নম্বরের। ওটায় হয়তো ছাতা দেবে। কি বলতো, পুরস্কার ছোট বা বড় যাই হোক, পুরস্কার তো ওটাই অনেক। একটা ছাতা পেয়েছি, ওটাই শান্তি। আর দেবে তোমাদের 15 দিনের মধ্যে বলেছে দিয়ে দেবে, মানে আজকে থেকে 15 দিনের মধ্যে যে যা পুরস্কার পেয়েছে দিয়ে দেবে। আর ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, টাটা।